নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফরে আমাদের সাথে আড্ডায় আছেন ঋত্বিকদা। ঋত্বিকদা, তোমাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। অপরিচিত নিয়ে আমরা কথা বলবো, কিন্তু মানুষটা আমাদের কাছে পরিচিত। কেমন আছো ঋত্বিকদা? একটু ভালো আছি। নতুন বছর শুরু হচ্ছে এবং এবছর জানুয়ারি মাসে আমার 3টে ছবি রিলিজ, তো ভালোই লাগছে। অনেকগুলো ছবি একসঙ্গে রিলিজ। অপরিচিত যেমন আছে, ওই একই দিনে ভাগ্যলক্ষ্মী রিলিজ আছে। তারপর 23 তারিখ সৃজিত মুখার্জির ছবি সত্যি বলে সত্যি কিছু নেই রিলিজ আছে। তো খুবই ভালো লাগছে। বছরের শেষটাও তো ছবি রিলিজ দিয়েই হলো, আবার শুরুতেও ছবি রিলিজ। এই টাইম স্প্যানে তো কোথাও যাওয়া হয়নি এবারে উইন্টারে? না, এই সময় আসলে খুব শুটিংয়ের ব্যস্ততা চলছে। আমি মানে যে ছবিগুলো করছি এখন, পরপর কতগুলো ছবির শুটিং আছে, ফলে বেড়াতে যাওয়া হয়নি এবং হবে না। মানে মার্চ এপ্রিল অবধি কিছু কোথাও যেতে পারবো না, আমার খুব কাজের চাপ আছে আর কি। এই বছরের শেষে একরকমভাবে তোমাকে দর্শক এক্সপ্লোর করেছে, বছরের শুরুতে আবার থ্রিলারে একরকম ভুলে যাচ্ছে, ভিকটিম একজন মানুষকে এক্সপ্লোর করতে চলেছে। তো সব মিলিয়ে এই বছরের শুরুতে হঠাৎ এরকম একটা চরিত্র যখন দর্শকদের সামনে আসছে, আর বছরের শেষে এরকমভাবে দেখলো, তুমি নিজেকে কিভাবে দেখছো? দেখো, চরিত্র তো আলাদা আলাদা। চরিত্র পাওয়া তো একটা অভিনেতা হিসেবে খুবই সৌভাগ্যের ব্যাপার, এবং আমার ক্ষেত্রে সেটা মানে অনেকাংশেই আমার সঙ্গে সেই ঘটনাটা ঘটেছে জীবনে, যে আমি নানান রকমের চরিত্র পেয়েছি এবং চেষ্টা করেছি সেই চরিত্রগুলোকে মানে জাস্টিস দেওয়ার অভিনেতা হিসেবে আমি। এবং পরিচালকরাও ভরসা করেছেন, নানান রকম চরিত্র দিয়েছেন। আমার কাছে এটা একটা দারুণ ব্যাপার, এবং মানুষ নানান রকম চরিত্রে আমাকে দেখতে পাবেন, পছন্দ করবেন বা কখনো কখনো করবেন না। এই সবগুলো তো পার্ট, কাজের অংশ। আমি আমার কাজটা মন দিয়ে করব, আমার কাছ থেকে ঠিক যা যা চাওয়া হচ্ছে সেটা মন দিয়ে করব। আমি এইভাবে দেখছি। দেখুন, যেটা শুরু করেছেন এটা কিন্তু পারলাম, তাহলে তো আজকালের ভেতরেই করে ফেলতে হবে। এই চাটায় বিষ মেশানো হয়েছিল। আপনি তো যাত্রা শুরু করেছেন। রিয়া আমার এগেইনস্টে কিছু একটা করছে, আমাকে মেরে ফেলবে। তাহলে তো আপনার ওয়াইফ হই বল, আমাকে ক্ষমা করে দাও, আমার সবটা মনে পড়ে গেছে। ঋত্বিকদা, এই অপরিচিত শুট করতে করতে আমরা অনির্বাণদার সাথে যখন কথা হচ্ছিল, বললো তোমরা দুজন পরিচিত হয়ে গেছে, বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। আর তোমার থেকে এই গল্পটা একটু শুনি। দেখো, আমি তো আমার সাথে অনির্বাণের আগে কখনো কাজ হয়নি। আমি অভিনেতা হিসেবে ওকে স্ক্রিনেই দেখেছি, এমনকি সামনেও দেখিনি বহুদিন। সেটা ও না, সেটা খানিকটা ও বলেছে যে আমার কাজে ও খুব মন দিয়েই দেখে, ও বলেছে, একদমই বলেছে। আমিও আসলে ও তো মানে জবে থেকে এসছে এবং ওকে মানে যে চিনে উঠেছি অভিনেতা হিসেবে, তখন ওর প্রতি ওর কাজগুলো খুব মনোযোগ দিয়ে দেখা শুরু করেছিলাম। তারপর একদিন আমাদের একটা পার্টিতে আলাপ হয়, এবং পার্টিতে আলাপ যে হয় অনেক মানুষের মধ্যে, ফলে সেটা একদমই একটা মৌখিক আলাপ। তারপরে আমরা এই কাজটা আমরা প্রথম একসঙ্গে কাজ করি, তারপরে আমরা অনেকগুলো কাজ করেছি, কিন্তু অপরিচিতই হচ্ছে প্রথম কাজ যেটা আমি আর অনির্বাণ একসঙ্গে করি, এবং একটা লম্বা আউটডোর ছিল। অতএব আউটডোর হলে আরও বেশি করে একটা মানুষকে চিনতে পারে। তো আমরা খানিকটা মানে কি বলবো, আমরা মানে একটু একই রকম ভাবনা, পছন্দের যে চিন্তা ভাবনা, মানে যাকে বলে লাইক মাইন্ডেড মানুষ আর কি। তো সেইটা আমরা দুজনকে পছন্দ করি, এবং একটা সত্যি একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এবং এই দুটো অপরিচিত মানুষ সত্যি এই ছবিটা করে পরিচিত হয়ে উঠেছে বলে আমার মনে হয়। কয়েকটা প্রশ্ন করবো সিনেমা রিলেটেড, তোমাকে উত্তর দিতে হবে। হ্যালুসিনেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি থেকে কাউকে যদি তুমি হ্যালুসিনেট করতে যাও, কাকে করবে? চার্লি চ্যাপলিন। মেমোরি লসে যদি কোনো বন্ধুকে ভুলতে চাও, কাকে ভুলতে চাইবে? বন্ধু হলে ভুলবো না। চেনা মানুষ যাকে ভুলে যেতে চাও জীবনে? না, এরকম কেউ নেই। মেমোরি লস হলে এমন কোনো মানুষ যাকে তুমি মনে রাখতেই চাও, ভুলতে চাও না কোনোদিনও? আমার ছেলে। 2024-এ সবথেকে পছন্দের কাজ কোনটি? এইটা মানে হ্যাঁ, সবাই আমার সন্তান আসলে। 2024-এ ইন্ডাস্ট্রি থেকে বড় পাও নাকি? ইন্ডাস্ট্রি থেকে বড় পাও না। 2024-এ আমার মনে হচ্ছে যে আবার মানুষ হলমুখী হলেন, একসঙ্গে এতগুলো ছবি মানুষ আনন্দ করে দেখছেন, একাধিক ছবি দেখছেন, তাদের ভালো লাগা জানাচ্ছেন। এটা একটা বিরাট বড় পাওনা 2024-এ। ক্যারিয়ারের শুরুর দিকের কোন জিনিসগুলোকে খুব মিস করো আর কোন জিনিসগুলোকে ভুলে যেতে চাও? ক্যারিয়ারের শুরুর দিককার কোনো জিনিস? ক্যারিয়ারের শুরুর দিকে মানে ক্যারিয়ার হিসেবে যদি ব্যাপারটা দেখি, তাহলে তো ক্রমশ আমার কাজের জায়গায় আমার অভিজ্ঞতা বেড়েছে, হ্যাঁ, ম্যাচুরিটিও বেড়েছে, বা আমার এই
কাজের প্রতি মানে মানুষের ভালোবাসা বলো, আর একটু বড় সেক্টরে টেলিভিশন করতাম, তো সেইটা করতাম। তো সেইভাবে যে কোনো কিছু মানে ভুলে যেতে চাই তা নয়, আসলে পুরো মানে পুরো আমার সঙ্গে ঘটে চলা ভালো ঘটনা, আমার সঙ্গে ঘটে চলা খারাপ ঘটনাতেই আমি হয়েছি। তো এর মধ্যে কোনো একটা না থাকলে আমি আবার এরকম হতাম না। তো ফলে ভোলার কিছু নেই, ওটাকে ওই জার্নিটা করাটাই তো আনন্দ আসলে। মিস করি খানিকটা আমরা একটু আমাদের চলাফেরা একটু রেস্ট্রিক্টেড হয়ে যায় হয়তো অনেক সময়। সেইটা যতটা সম্ভব চেষ্টা করি যে সেই রেস্ট্রিকশনের মধ্যে না যেতে, কিন্তু কিছুটা তো হয়ে যায়, সেইটা মিস করি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই। আসলে মানে এমন অনেক জায়গায় হয়তো গেছি যেখানে হয়তো খুঁজছি যে আমাকে আলাদা করে কেউ না চিনে ফেলে, তো সেইটা কোনো সময় যখন চিনে ফেলছে তো হয়তো সেখানে আমি চাই যে কেউ আমাকে এখানে ছবি না তুলুক, আমি আমার মতন থাকি। তো এইরকম ঘটনা যে কিছু কিছু সময় এটা যদিও কাজের একটা পার্ট, এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছুই নেই, একেবারেই নেই, কিন্তু কখনো কখনো এই চাহিদাটা যে পূরণ হয় না সেটা মিস করি। ইন্ডাস্ট্রিতে কারোর সাথে অপরিচিত থাকলে ভালো হতো না? যত পরিচিতি বাড়বে তত সুবিধা ইন্ডাস্ট্রিতে। হারাতে সবথেকে ভয় পাই চক্রবর্তী। হারাতে দেখো আসলে মানে না পাওয়াগুলো বয়ে বেড়ানোটা আমি মানে আমি খুব একটা এক্সপেক্ট করি না। অ্যাজ এ হিউম্যান বিইং আমার এক্সপেকটেশনের ইয়েটা কম, মানে ব্যাপারটা কম। আর এক্সপেকটেশনই আমাদেরকে মানে দাঁড়িয়ে নিয়ে চলে, এগিয়ে নিয়ে যায়, পিছে টেনে ধরে রাখে। তো যেহেতু আমার এক্সপেকটেশন কম, তো আমার এইগুলোও কম, পিছু টানের ব্যাপারটা কম, ধরে রাখার ব্যাপারটা কম, দুঃখ পাওয়ার ব্যাপারটা একটু কম। তো যাই পাই তাই ভালোভাবে আনন্দ করে নেওয়ার চেষ্টা করি, গ্রহণ করার চেষ্টা করি। তাতে দেখা যায় যে বেশিরভাগটাই ভালো পাচ্ছি। আর মানে এটা আমি প্রথম দিন থেকে এরকম ছিলাম না। তো অতৃপ্তি বাড়তে থাকলে তার কোনো শেষ নেই। তো সেটা কোনো একটা সময় চেষ্টা করেছি যে অতৃপ্তি কমাতে, সেটা কমে এসছে, এখন খুব কমে এসছে। পাওনা এই যে মানুষের এত ভালোবাসা, এত মানুষ এত পছন্দ করেন, কোনো ক্ষেত্রে মনে হয় যে তারা আমার যোগ্যতার থেকে আমাকে বেশি পছন্দ করেন। তো এটা বিরাট পাওনা। থ্যাংক ইউ ঋতিকদা আমাদের সময় দেওয়ার জন্য। সামনেই মুক্তি পাচ্ছে অপরিচিত, কি বলবে দর্শক? 10 তারিখ আমাদের ছবি, 10th জানুয়ারি আমাদের ছবি অপরিচিত মুক্তি পাচ্ছে হলে। একদম হলে এসে দেখবেন, খুব এনজয় করবেন। ছবিতে খুব ভালো ভালো অভিনেতা আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, নিশা সাহা আছে, জয়দীপ মুখার্জির মতন একজন পরিচালক এই ছবিটার পরিচালনা করেছেন। আর ছবিটার গল্পটা ভারতবর্ষে নয়, ইউকেতে, ফলে একটা আশ্চর্য পরিবেশ, সেটাও এই গল্পকে খানিকটা অ্যাড করবে অনেক কিছু। তো খুব ভালো লাগবে বলে বিশ্বাস। 10th জানুয়ারি অপরিচিত আসছে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর বিনোদনের এরকম সব আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়।